প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর এসেছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন এই দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি হাওড়, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় কর্মরত প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। তিনি জানিয়েছেন, দুর্গম অঞ্চলে দায়িত্ব পালনকারী শিক্ষকদের অতিরিক্ত ভাতা প্রদান এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর এসেছে নতুন পে স্কেলের সম্ভাবনা ঘিরে। দীর্ঘ প্রতীক্ষার পর দ্রুতই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার। পে কমিশন ইতোমধ্যে নতুন বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা পেলেও নতুন স্কেলে এ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জানা গেছে। বিভিন্ন সংগঠনের প্রস্তাবনায় চিকিৎসা ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করার পাশাপাশি ৫০০০ থেকে ৬০০০ টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ প্রস্তাবে চিকিৎসা ভাতা কর্মচারীর মূল বেতনের ১০% করার দাবিও এসেছে। শুধু চাকরির মেয়াদেই নয়, অবসর পরবর্তী সময়ের চিকিৎসা সুবিধাও বাড়ানোর পরিকল্পনা করছে কমিশন। নতুন পে স্কেলের আলোচনায় ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এছাড়া সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা বা তারও বেশি করার দাবি জানিয়েছে বিভিন্ন ফেডারেশন। দুই দিক থেকেই প্রাথমিকের শিক্ষকদের ভাতা সুবিধা এবং সরকারি চাকরিজীবীদের পে স্কেল বৃদ্ধি দেশের শিক্ষা ও সরকারি সেবা খাতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।